এসব প্রপার্টির জন্য, টাকার জন্য? তুমি যদি একবার বলতে আমি আমার হার্ট খুলে বের করে দিতাম। অন্তত আমার এটা জেনে খারাপ লাগতো না যে আমার মা আমার সঙ্গে এত নীচ ব্যবহার করেছে। রামনা আমার আমার ইমোশনে কোনোদিন তোয়াক্কাই করেনি, আর তাই জন্য আমি বাধ্য হয়েছিলাম এগুলো করতে। শুনতে পেয়েছ তুমি? আমি তোমার নিজের ছেলে নই, তাতে আমার কি দোষ? আমি তোমার গর্ভে জন্ম নিইনি, তাতে আমার কি দোষ? আমি তোমার সৎ ছেলের থেকেও বেশি ভালোবেসেছি মা। তোমার কি মনে হয় আমি জানি না? তুমি আমাকে গুন্ডা পাঠিয়েছিলে মারার জন্য। আমি বুঝতে পেরেছি, আমি অজ্ঞান হইনি বা আমি বুঝতে পেরেছি। আমার চোখ আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তারপরেও আমি শুনেছি। আর সেই জন্য আমি এই পাগলের নাটক করেছি, যাতে আমি তোমাদের সত্যিটা জানতে পারি। ক্ষমা করে দিও, কিন্তু আমাকে করতে হতো। আমাকে মিথ্যের আশ্রয় নিতে হতো এই সত্যিটা জানার জন্য। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর সত্যিটা হলো এটা, তোমরা সব থেকে বেশি ভালোবাসো প্রপার্টি, বিজনেস, টাকা। আমি আমার সবকিছু দেওয়ার জন্য রেডি। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমি আগেও রেডি ছিলাম ওই প্রপার্টির পেপারে সই করার জন্য, আর আজও রেডি। কোথায় পেপারস? কোথায় পেপারস? দাও, আই উইল সাইন ইট। আজ থেকে সবকিছু তোমার। আই উইল গিভ ইট টু ইউ, এভরিথিং, এভরিথিং। এই প্রপার্টি, এই টাকা, এই বিজনেস নিয়ে আমি কি করব যেটা আমাকে আমার পরিবার থেকে আলাদা করে দেয়? আমি মাকে মা বলতে পারবো না, দাদাকে দাদা বলতে পারবো না। কি করবো আমি এরকম প্রপার্টি বিজনেস নিয়ে? কাল থেকে আমার কাছে গাড়ি থাকবে না, বিজনেস থাকবে না। তুমি কি থাকবে আমার সঙ্গে? বলো, আমার সঙ্গে থাকবে কি না? আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। পেন দিন আমায়। সমস্ত প্রপার্টি, টাকা, বিজনেস সবকিছু তোমার। কেউ তোমার কাছ থেকে কিচ্ছু চাইবে না। আরো একটা জিনিস চাই আমার তোমার কাছে। তুমি আমাকে ছেলে না ভাবতে পারো, আমি তোমাকে মা মেনেছি। বলো তুমি কি চাও? আর কিচ্ছু না বলে, কোনো প্রশ্ন না করে বেরিয়ে যাও এখান থেকে। চিরকালের জন্য তুমি এখান থেকে চলে যাও। তোমার কথা আমি আগেও কখনো ফেলিনি, আজও ফেলবো না। আমাদের দুবার বিয়ে হয়েছিল। একবার তুমি নিজের জ্ঞানে ছিলে না, আর দ্বিতীয়বার আমি তোমাকে মেনে নিইনি। কিন্তু আজ তোমার সামনে, ভগবানের সামনে, ভগবানকে সাক্ষী রেখে তোমাকে আমার নিজের স্ত্রী বলে মেনে নিচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আগামী সমস্ত জন্মে আমি তোমার মতোই একজন স্ত্রী পাই। আর আগামী প্রতিটা জন্মে
আমি যেন তোমাকে আমার স্বামী রূপে পাই হর্ষ। তুমি এই পৃথিবীর সব খুশি ডিজার্ভ করো জানো কি? আমি চেষ্টা করব এই পৃথিবীর সমস্ত খুশি তোমায় দিতে, যা তুমি আজ পর্যন্ত পাওনি। আমি তোমায় খুব কষ্ট দিয়েছি না? না, আমার আর আমার পরিবারের জন্য তোমার আর তোমার পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এত সমস্যা, এত কষ্টের পরেও তুমি তোমার ভালোবাসায় কোনো খামতি দেখাওনি জানো কি? আমি ভাগ্যবান যে আমি তোমার ভালোবাসা পেয়েছি। আমি একজন ভালো স্বামী হতে পারিনি। প্লিজ প্লিজ তুমি এসব কিছু বলো না হর্ষ। তুমি খুব ভালো জীবন সঙ্গী। তোমার থেকে ভালো জীবন সঙ্গী আমি কোনোদিনও পেতামই না। তুমি তো তখনও আমার খেয়াল রাখতে, আমাকে রক্ষা করতে, যখন তুমি এটাও জানতে না যে আমি তোমার স্ত্রী। আর কখনো তুমি এরকম কথা বলবে না। আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু আমি এটা ভালো করে জানি যে আমি যখনই তোমাকে দেখতাম তখন একটা অদ্ভুত অনুভূতি হতো, একটা অদ্ভুত বন্ধন অনুভূত হতো। হয়তো আমাদের এই প্রেম বন্ধন, আমি চাই আমাদের এই প্রেম বন্ধন অমর হোক। আমি তোমাকে আর তোমার মতো হাজার মহিলারা যারা নিজের পরিবারকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করে নিজের জীবনকে, তাদের স্যালিউট করছি। যদি জীবনে কখনো আবার এই পরিস্থিতি আসে, আমি নিজের প্রাণের কথাও ভাববো না, তাতে যাই হয়ে যাক এরকম না কেন। বলো না তুমি, তার কোনো দরকার পড়বে না। তোমার এরকম রূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে। মা, এটা কখনো ভাবিনি যে এত সহজে তোমার কথার উপর আর সবকিছু আমাদের দিয়ে দেবে। আগে থেকে জানলে এসব, মানে এত খুন খারাপ এসব করার দরকারই হতো না। তুমি শুধু একবার ওকে বলতে আর আমরা আমাদের অধিকার পেয়ে যেতাম। এটা তো হওয়ারই ছিল কোনো না কোনো দিন। যাক, এখন সব কিছু আমাদের। সেটাকে ওর ভাগ দিয়ে দেবো আর ওকে রিসর্ট থেকে বার করে দেবো, হিসেব মিলে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানকী, যে তুমি মা আর রাজেশের প্ল্যান সাকসেসফুল হতে দাওনি। সব ঠিক আছে তো? এখন সবকিছু ঠিক আছে বন্দনা বৌদি। যেটা উনি চাইতেন আমি ওনাকে দিয়ে দিয়েছি। আমি আমার টাকা, বিজনেস, প্রপার্টি সবকিছু মা আর রাজেশ দাদাকে দিয়ে দিয়েছি। হর্ষ, তুমি তো একদম নর্মাল, আই মিন ওই যে কিরম একটা করছিলে তুমি। যখনই আমার মা রাজেশ দাদা সত্যিটা জানতে পারলাম আমি শকড। আমার খুব কষ্ট হয়েছিল। জানকীর প্রাণ বাঁচানোর জন্য আমি এটা করেছি। আমি জানতাম আমার এই পাগল হয়ে যাওয়ার সুযোগ আমার মা নেবে, আর মা সেটাই করেছে। আমার কাছে জানকী আছে তো, আই নিড নাথিং এলস। তুমি ঠিক করোনি, কারণ তোমাদেরকে ওরা মেরে ফেলার চেষ্টা করেছিল, তোমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল, আর তুমি ওদেরকে সবকিছু দিয়ে দিলে। যাই করুক না কেন, আমার মাই তো। আমি কিভাবে লড়াই করতে পারি তার সঙ্গে? আমি আমার ছেলে হওয়ার কর্তব্য পালন করেছি, ব্যাস। হর্ষ একদম ঠিক বলেছে বৌদি। টাকা, প্রপার্টি আজ আছে, কাল তো নাও থাকতে পারে, কিন্তু যদি মানুষের মধ্যে যোগ্যতা থাকে সে আবার সবকিছু তৈরি করতে পারে। আর আমার হর্ষের যোগ্যতা তো সবাই জানে, আর আমি জানি ও আবার সবকিছু তৈরি করতে পারবে। আর যদি তোমার এসব করতে ইচ্ছে নাও করে, তাও আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমার শুধু তোমাকে চাই। আমাদের এটা সম্পূর্ণ বিশ্বাস যে তোমরা সারা জীবন একে অপরের পাশে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আর জানকীকে এভাবে সাহায্য করার জন্য। আমি কি বলবো আমি বুঝতে পারছি না তোমাকে। অক্ষয়, তুমি যেটা জানকীর জন্য করেছো না অক্ষয়, আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না। তুমি জানকীর প্রাণ বাঁচিয়ে আমাকে এক নতুন জীবন দিয়েছো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কাম অন হর্ষ,
আমিও তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমি যা কিছু করেছি সেটা মনুষ্যত্বের জন্যই করেছি। থ্যাংক ইউ। এটা তোমার শেয়ার, যে কারণে তুমি এই বাড়িতে এসেছিলে আর আমাকে বিয়ে করার নাটক করেছিলে। তুমি যা কিছু করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই হলো ডিভোর্স পেপারস, এটায় সাইন করো আর আমাদের বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাও। There you go. একটা সাজেশন দিচ্ছি, এরপর থেকে কারোর কখনো দুর্বলতার সুযোগ নিও না। ভাবছি যাওয়ার আগে একবার ঠাকুমার সঙ্গে দেখা করে যায়, খুব ইচ্ছে করছে। আমি এক্ষুনি আসছি। কি হলো? নিজের স্বামীর আনন্দ দেখে তোমার আনন্দ হচ্ছে না? দুঃখ হচ্ছে? হ্যাঁ, কি পেলে বলো তো এই হর্ষা জানকীর সঙ্গ দিয়ে? আচ্ছা একটা কথা বলো, কি ব্যাপারটা কি? ওরা কি তোমার আত্মীয় নাকি? না, খুশি তো হইনি, কারণ এখানে যা কিছু আছে সবটাই হর্ষ আর জানকীর। তুমি তো এগুলো ঠকিয়ে ওদের থেকে নিয়েছো, এগুলো তোমার পরিশ্রমের নয়। তুমি তো এদেরও কারণ নও। ঠাম্মা, বাবা, শেখর, রুহি এদেরকে নিয়ে তো একবারও ভাবনি না তুমি? কি করে ভাববে? তুমি যে স্বার্থপর। কি 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 বললে তুমি? তবে আমি এটা সবসময় জানতাম যে তোমার মনে, তোমার মস্তিষ্কে আমার বিরুদ্ধে অনেক ক্ষোভ রয়েছে, কিন্তু আজকে তোমার এত সাহস হয়েছে যে সবকিছু তুমি আমার সামনে বলেছ। তোমার চিকিৎসা আজকে আমায় ভালো করে করতে হবে, আজকের পর, যাতে আমার সামনে মুখ খোলার আগে তুমি 100 বার ভাবো। এ নাও, অনেক হয়ে গেছে রাজেশ শাস্ত্রী, আর নয়। এত বছর ধরে আমি চুপ ছিলাম, কাউকে কিচ্ছু বলিনি, কাউকে নিজের কষ্টের কথা বলিনি। প্রতি রাতে নেশার ঘরে তুমি আমাকে কষ্ট দিতে, মারতে, আমি সবকিছু সহ্য করেছি শুধুমাত্র বাচ্চাদের জন্য। হ্যাঁ, জানকীকে সাহায্য করেছি। কি করবে তুমি? সব সময়, প্রতি মুহূর্তে ওকে আমি সাহায্য করেছি, কিন্তু আমার সমস্ত চেষ্টা বৃথা হয়ে গেছে। জানো কেন? তোমাকে ভয় পেতাম, তোমার সামনে কথা বলার সাহস পেতাম না, কারণ নিজেকে আমি দুর্বল ভাবতাম। দেরিতে বুঝলেও আজকে তোমাকে বুঝতে পেরেছি। আমাকে জানকী রিয়েলাইজ করিয়েছে, কোনো মেয়েরই পুরুষের সামনে নিজেকে দুর্বল ভাবা উচিত না। আমার তোকে গিয়ে থ্যাংক ইউ বলা উচিত। যখন যখন মেয়েদের ওপর অত্যাচার হয়েছে না রাজেশ, তখন সে দুর্গার রূপ নেয়, সে তখন অসুরকে বধ করে। আজকে আমিও নিজের ভেতরে দুর্গাকে চিনতে পেরেছি রাজেশ। সেই জন্য আজকে আমি তোমাকে বলছি, যদি তুমি আমাকে বা আমার বাচ্চাদেরকে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করো না, তাহলে আমি দুর্গা রূপে তোমার মতো অসুরকে বধ করার জন্য একবারও পিছুপা হব না। মনে রেখো। আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি হর্ষের সঙ্গে এই রকম করতে পারো। ও তোমার কি ক্ষতি করেছিল? ভুলটা আমার আর শাস্তি পেল হর্ষ। কেন সবিতা? যেই হর্ষের জন্য তোমার মনে এতটা বিষ ছিল, যার সঙ্গে এত কিছু খারাপ করেছো তুমি, সেই হর্ষই আজ তার সবকিছু তোমার নামে করে দিয়েছে। তুমি তো এটাই চাইছিলে, তাই না? এখন সবকিছু পেয়ে গেছো তো?
এখন তুমি আর রাজেশ এখানেই থাকো। আমি শেখরের সঙ্গে, রুহির সঙ্গে, মায়ের সঙ্গে আর হর্ষের সঙ্গে থাকবো। তোমার সবকিছু পেয়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রাম, রাম, আমার কথা তো শোনো। রাম, রাম। সবিতা, 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 শেখর, হর্ষ, রাজেশ, কেউ আছো তোমরা? সবিতা, আরে তাড়াতাড়ি এসো। ঠাকুমা, ঠাকুমা কোথায় তুমি? ঠাকুমা, হর্ষ, হর্ষ তুমি এখানে? কি হয়েছে ড্যাড? কি হয়েছে? তোমার মা, আই মিন সবিতা, সবিতা বেহুশ হয়ে গেছে। ওকে হসপিটালে নিয়ে Oh my যেতে হবে। God! চলো চলো চলো। স্যার, সবিতা ম্যাডামের কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি ওনার লিভার ট্রান্সফার করতে হবে। যে ডোনেট করতে চাই প্লিজ ব্লাড টেস্ট করিয়ে নিন। আমি করছি। টেক মাই লিভার ডক্টর। সরি সিদ্ধার্থ, ইউ আর নট ম্যাচ। হ্যাঁ, রাজেশের স্যাম্পল ম্যাচ হয়ে গেছে। যদি ও দিতে চায় তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ তো পারফেক্ট তো। রাজেশ স্যার, রাজেশ, আমি আমার লিভার দিতে পারবো না বাবা। আমি তোর কাছে এটা আশা করিনি। কি বলছো রাজেশ দা? মা হয় আমাদের। রাজেশ দা, আমাদের কাছে সময় নেই রাজেশ দা। সরি। আমি মাকে লিভার দেব। আপনার যা টেস্ট করার আছে করে ফেলুন। না হর্ষ, এইভাবে একলা তুমি আমাদের সবাইকে ছেড়ে কোথায় যাবে? আমরা আছি তো, আমরা 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 তোমার সঙ্গে যাব। তোমরা আমার জন্য কেন এত ভাবছো? মা চাইছে যে আমি আর জানকী এখানে থাকবো না। আর তুমি জানো তো মাকে যখন আমি কথা দিয়েছি সেই কথা আমি রাখবো। আমি কি বেশি দূরে যাচ্ছি নাকি? তোমার যখনই আমার প্রয়োজন হবে আমি চলে আসবো। হর্ষ, নিজের বাবার এই কথাটুকু মানবে আমি না? তোমার কোন কথাটা শুনিনি বাবা? দাদা প্লিজ। কিন্তু কথার তো একটা দাম আছে না? আই লাভ ইউ ড্যাড। আই লাভ ইউ টু সান। আমি আসছি। বাবা, আপনার জানকীকে আপনি ক্ষমা করে দিন ঠাম্মি। ক্ষমা কেন চাইছিস মা? আপনার মনটা কত বড় ঠাম্মি। আপনার এই মনটা আমি কতবার ভেঙেছি, কষ্ট দিয়েছি, তাও আপনি বলছেন আমি কেন ক্ষমা চাইছি? ঠাম্মি, যতবার আমি আপনার সাথে রুডলি কথা বলেছি, আপনার সাথে আর্গুমেন্ট করেছি, সে আপনার জানকী ছিল না, সে জয়া ছিল। জানকী লড়াইটা করার জন্য আমাকে জয়া হতে হয়েছিল ঠাম্মি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি মা, তুই নিজের প্রাণের মায়া না করে সব সময় হর্ষকে বাঁচিয়েছিস। আমি ভাবতেও পারি না যে রাজেশ আর সবিতা এত নিচে নামতে পারে। আরে কোনো মা কি করে এরম করতে পারে নিজের সন্তানের সাথে, যা সবিতা করেছে? কিন্তু আমার তোর উপরে অভিযোগ আছে। আর যখন তুই জানতে পেরেছিস রাজেশ আর সবিতার সম্বন্ধে, তখন তুই আমাকে কেন বলিসনি এসব? প্রমাণ ছাড়া আপনাদের কিছু বললে আপনারা আমাকে বিশ্বাস করতেন না। আর এমনটা নয় যে এর আগে আমি কোনো প্রমাণ পাইনি ঠাম্মি। আমার কাছে প্রচুর বার প্রমাণ এসেছে, কিন্তু মা আর রাজেশ দাদা মিলে সেই প্রমাণটাই নষ্ট করে দিয়েছে। কি করে প্রমাণ করতাম যে আমি ঠিক আর ওরা ভুল? কি করে বোঝাতাম আমি হর্ষকে যে মা কত বড় ষড়যন্ত্র করছে ওর বিরুদ্ধে? কিন্তু ঠাম্মি, আপনি তো বলেছিলেন যে ঈশ্বর মানুষের কথা দেরি হলেও শোনে। হ্যাঁ ঠাম্মি, এই কারণেই আমি জানকী থেকে জয়া হয়েছিলাম, যে মা নিজের সত্যিটা সবার সামনে যেন নিজে নিজেই বলে ফেলে। আর দেখুন না,
এমনটাই তো হলো। সে যেভাবেই হোক মা নিজের সত্যিটা নিজেই তো কনফেস করলো, আর তাও হর্ষের সামনে। তুই ঠিক বলেছিস মা, কিন্তু একটা দুঃখ আমার সব সময় থাকবে। কিসের দুঃখ ঠাম্মি? শাস্ত্রী পরিবারের উপযুক্ত ছেলের বউ হওয়া সত্ত্বেও কোনো সুখ পাসনি তুই এখানে মা, কোনো সুখই পাসনি তুই, শুধু দুঃখ আর যন্ত্রণাই পেয়েছিস এখানে। সবিতা রাজেশ ছাড়াও আমার ছেলে রামও কখনো ভালো ব্যবহার করেনি তোর সাথে। ঠাম্মি, কোনো ব্যাপার না। আর সত্যি কথা বলতে আমার কোনো দুঃখ নেই। আপনি আপনি প্লিজ দুঃখ পাবেন না যে আমি কখনো কোনো সুখ পাইনি এই পরিবার থেকে। আমি পেয়েছি তো, আপনার মতো ঠাম্মি পেয়েছি, শেখরের মতো ভালো ভাই পেয়েছি, বৌদি পেয়েছি, এত ভালো একজন স্বামী যাকে আমি কল্পনাও করিনি কখনো। এই সুখ কি কম? আমি শুধু ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাম্মি, যে মা আর রাজেশ দাদাও যেন এইটুকু অনুভব করতে পারে যে ওরা কত বড় অন্যায় করেছিল। আর ঠাম্মি, আপনার এই জানকীকে আপনি ক্ষমা করে দেবেন, তবেই আমি এখান থেকে শান্তিতে যেতে পারবো। মা, আমি তো তোকে তখনই ক্ষমা করে দিয়েছি যখন আমি জানতে পারলাম যে তুই জয়া নয়, আমার আদরের জানকী। সর্বদা সুখে থাকো। ভগবান তোকে আর হর্ষকে অনেক খুশি দিন, সব খারাপ কিছু থেকে আগলে রাখুন। আপনার কথা খুব মনে পড়বে ঠাম্মি।